let's enjoy this happy day. Eid Mubarak, come on, let's celebrate. Eid Saeed, let's enjoy this happy day. Eid Mubarak, come on, let's celebrate, celebrate, let's celebrate. আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। মানে ১:৩০টার উপরে বাজে। আমি মাত্র মেহেদি দিয়ে এই যে হাতে মেহেদি দিয়েছিলাম, সেটা ফ্রেশ করে এখন আপনাদেরকে শেয়ার করলাম। এজন্য আপনাদের সবাইকে জানাই ঈদ মোবারক। আর দেশের বাইরে যারা আছে প্রবাসী ভাই বোন সবাইকে আমি জানাই ঈদের শুভেচ্ছা। বাপ ছেলে যাচ্ছে মসজিদে। এই যে আমি সকালে উঠে এখন নুডলসটা রান্না করে নিচ্ছি। নুডলসটা সিদ্ধ হয়ে গেছে। আর এখানে আমি পেঁয়াজগুলি কেটে নিয়েছি। পেঁয়াজগুলি এখন আমি একদম কুচি কুচি করে কেটে নেব। গাইস, এই যে আমি পেঁয়াজগুলি সব একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন আমি নুডলস রান্না করব। এই যে পেঁয়াজ দিব, 2টা ডিম ফাটিয়ে নিয়েছি। গাইস, এই যে দেখেন সকাল সকাল, এখনও ঈদের দিন, সে ঘুমিয়ে আছে, এখনও ওঠে নাই। আর এই যে এখনও কোনো কিছু বিছানা টিছানা গোছাই নাই, এখন গোছাবো। ঈদ মুবারক। তোমার আব্বু কোথায়? গ্যারেজে। গাইস, এই যে বিছানাটা গুছিয়ে ফেলেছি, এটা আমার রুম। আর ওই যে এখানে গরু জবাই দেওয়া হয়েছে, গরু বানাচ্ছে। আমাদের গরু গ্যারেজে জবাই দিয়ে দিছে। গাইস, এই যে মানে মিষ্টি খেতে বসে গেলাম, খাচ্ছে উনি। এই ঈদ মোবারক বলো সবাইকে। ঈদ মোবারক সবাইকে। নুডলসটা রান্না করতেছি। এখানে গাজর, এটা মটরশুঁটি, আর এখানে ডিম ভেঙে রেখেছি, সাদা ম্যাজিক, আর এখানে নুডলসের মশলা আর চিকেন। আমি এখন একটা একটা করে দিয়ে দেব। আগে এটা দিয়ে দিচ্ছি, গাজর আর মটরশুঁটিটা দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে দেব। দেখেন আকাশটা অবশ্য মেঘলা, বৃষ্টি হয়নি এখনো, হওয়ার সম্ভাবনা আছে, হবে কিনা জানি না। কুরবানি হচ্ছে, সবাই কোরবানি দেওয়ার জন্য মসজিদ থেকে এসে সবাই কোরবানির জন্য বাসা থেকে চলে গেছে। আমার বাসা থেকেও এখনো কোরবানি হয়েছে কিনা জানি না, তবে বললো যে এখনই কোরবানিকে দেবে। আপনাদের আপা যে অদ্ভুত অদ্ভুত কতগুলো কথা বলে, এগুলা যে এডিট করি আর ভাবি, এগুলা যদি আপনাদের মাঝে আমি মানে অ্যাড করতাম, দেখতেন আপনারা, তাহলে আপনারা বুঝতে পারতেন যে কত ধরনের কথা বলে। এই মাত্র সাদে ম্যাজিকরে বলতেছিল সাদা ম্যাজিক। এই হলো আপনাদের আসলে বয়স হয়েছে, বুঝতেই পারেন, বয়সকালে মানে একটু উল্টাপাল্টা মুখে আসি। এই যে ডিমটা ফাটিয়ে নিচ্ছি ভালোভাবে, এটা মাঝখানে দে। ডিমটা হয়ে গেছে, এটাকে এখন নেড়ে চেড়ে নুডলসটা দিয়ে দেবো। গাইস, এই যে নুডলসটা আমি একদম নাড়াচাড়া করে দিচ্ছি। এটা গরম হয়ে গেছে, আমি রোস্টগুলি এখন আমি ভেজে নেব। একটু সামান্য হলুদ আর আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আমাদের বাসায় মানুষের পরিমাণ অনেক কম, এই জন্য এবার রোস্টটা কম রান্না হবে। কারণ আমরা যত জন মানুষ তত মানে হ্যাঁ, কারণ একটু পরে গরুর গোস্ত নিয়ে আসবে জাস্ট পোলাও দিয়ে খাওয়ার জন্য। আজকে বাহিরের ওয়েদারটা এত সুন্দর, মানে না গরম না ঠান্ডা। গাইস, এই যে পেঁয়াজ বেরেস্তা ভেজে নিলাম। গাইস, এখানে রোস্টের জন্য
রান্না চলতেছে। এই যে এগুলো ভাজা হয়ে গেছে, এখন রোস্টের মশলা ভাজা হচ্ছে। এই যে আজকে ভাবতেছি যে হাতে বাটা মশলা দিয়ে আজকে সবকিছু রান্না, মাংস, পোলাও, ওইগুলো আমি গরুর গোস্ত ওইগুলা মানে হাতে বাটা দিয়ে রান্না করবো। অবশ্য সবই আমার গুঁড়া করা আছে, তারপরেও ভাবতেছি আজকে পাটায় পিষে সবকিছু রান্না করবো। আর এখানে মশলা কষিয়ে নিচ্ছি ভালোভাবে। আজকের মশলার মধ্যে একটু মরিচের গুঁড়া দাও, একটু রেজালা টাইপের হবে, একটু কালার হবে, এই জন্য মরিচের গুঁড়া দেওয়া। আর আজকের ওয়েদারটা এত সুন্দর, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর কি রহমত। বৃষ্টি পড়াতে মানুষ ঠান্ডা একদম সবার, এই মানে কোনো গরম নাই সোজা কথা। এখানে আরেকটা গরু কাটা হয়েছে। এই যে আমি পোলাওয়ের চাল ভিজিয়ে রেখেছি, মুরগির রেজালাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি অল্প তাপে। আর এখানে এই যে টক দইটা দিয়ে দেব। গাইস সামান্য টমেটো সস দিয়ে দিচ্ছি, বেশি দেব না, অল্প। এখানে জাল মিষ্টি দুইটাই হবে। এই যে এটাকে এখন সব কিছু দেওয়া হয়ে গেছে, কাঁচামরিচও দেওয়া হয়ে গেছে, যে কাঁচামরিচ সব কিছু দিয়ে এখন এটাকে আর একটু ভালোভাবে কষিয়ে নেব। আর পোলাও রান্না করা তো আপনারা দেখেনি, সবসময় দেখায়, একদম লাস্টে রান্না করার পর আপনাদেরকে অবশ্যই দেখাবো। এখানে হচ্ছে ইয়া করা হচ্ছে, কাবাব, জালি কাবাব করা হচ্ছে। তো আমি করতেছি, আম্মু হচ্ছে সব কিছু রান্না করে ফেলেছে, এখন আমি শুধুমাত্র জালি কাবাবটা করলাম। তো এখন চলেন দেখাই আজকে কি কি রান্না হয়েছে। এখানে হচ্ছে পোলাও রান্না করা শেষ আম্মুর, আর এদিকে রোস্ট রান্না করা শেষ, আর আমরা একটু পরে খাওয়া দাওয়া করে নিব। আজকে আমাদের গরু এখনও সম্পূর্ণ কাটাকাটি করা হয়নি, আর আসে নাই আমাদের এখানে গরু, তো এখনও রান্না বসাই নাই। এখন হলো জালি কাবাবটা হয়ে গেলে আমরা সবাই খাওয়া দাওয়া করে নিব, রোস্ট দিয়ে পোলাও দিয়ে খেয়ে নিব। দেন হচ্ছে রাতে আমরা রুটি না হয় পোলাও দিয়েই হয়তো বা গরু মাংস খাওয়া হবে। আমার তো খুব ভালো লাগে শুধু মাংস খেতে, কোনো ধরনের সাথে কিছু প্রয়োজন হয় না। যে মাংস কিছু নিয়ে আসছে মানে রান্নার জন্য, এখন আমি এগুলা রান্না করব, বসিয়ে দিব। বাকি এটুকু এখনো বাকি মানে মাংস এখনো করে নাই রান্নার জন্য, সবাই আর কি সবাইকে দিয়ে দিচ্ছে বানায় আগে ভাগে। আমি এখন এটা বসায় দেব। ওই যে মাংসটা আমি বসিয়ে দিচ্ছি, এটুকু দিয়ে গেছে, এটুকু আমি এখন বসায় দিচ্ছি। মানে আমার মেয়েরা বলে কি করবে, কারণ মাংস তো ভাজা মাংস করবো, কারণ ওরা অনেক সুন্দর করে মাংসটা মানে করছে, কেটে দিচ্ছে সুন্দর করে, আমরা আর কাটি মানে কেটে দিছে সুন্দর করে, আবার মানে পরিষ্কার একদম খুব ফ্রেশ বলে। এই যে দেখেন গাইস, একটা ধোয়া দিছি, মাংসের মধ্যে একটা ময়লাও নাই। এখন রান্নায় বসাই দিব। আমাদের মাংস এখনো পর্যন্ত ভালো করে প্রসেসিং হয় নাই, এখনো বুড়ি বাকি আছে, অল্প দিয়ে গেছে মানে রান্নার জন্য। এই যে যতটুকু দিয়ে গেছে পুরোটাই রান্না করবো এখন, কারণ এখানে 4 কেজির উপরে হলো। প্রতিবারই হচ্ছে আমাদের একটার মধ্যে সবকিছু রেডি হয়ে যায়, কিন্তু এবারে হলো লোক আসছে, কষায় আসছে লেট করে। এই যে আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, আর এখানে জিরা কাটায় পিষে রাখছিলাম, দেখাইছি আপনাদেরকে, আগে থেকে আমি কেটে রাখছিলাম। বেশি দেবো না, আমার মতো আইডিয়া করে দিচ্ছি, মানে 4 কেজির উপরে মাংস আছে, কতটুকু লাগবে আমি আমার মতো করে দিচ্ছি। কোরবানির মাংসের মধ্যে মশলা একটু কমেই দিতে হয়, বেশি দিলে দেখা যায় মাংসটা বেশি মানে কষা হয়ে যায়, ঝোলটা ঘন হয়ে যায়। মরিচ তো বেশি লাগবে, আমি একটু বেশি দিচ্ছি, আমরা ঝাল বেশি খাই, পছন্দ করি, কারণ এই মরিচগুলি কিনা মরিচ। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এই যে তেজপাতা, এলাচ, দারচিনি সবই দিয়ে দিলাম, ডেকে দিলাম, হতে থাক। কলিজাটা নিয়ে আসছে, এখন বানিয়ে নিচ্ছি, এটা পরে সিদ্ধ করব।
অল্প একটু মাংস এটা মানে শুধু ভাজা ভাজা হবে মানে তেলের মধ্যে ফ্রাই করা হবে, আগে ভালো করে সিদ্ধ করে নিব। এখন আমি সব ধরনের মশলা এটার সাথে অ্যাড করে দিলাম, লবণ, আমরা দেখছি অন্যরা এই যে গরুর মাংসের অপেক্ষায় বসে থেকে মাংস বসায় আড়াই খায়, এখন তো করে লাঞ্চ করতেছি। আমরা সবাই বসে গেলাম, কিন্তু আপনাদের ভাই নিচে, আমি ছেলে মেয়ে নিয়ে বসে যাচ্ছি খেতে, কারণ অনেক ক্ষুধা লাগছে। সকালে মিষ্টি আইটেম খাওয়া হয়েছে, মিষ্টি আইটেম একদম ভাল লাগে না, খেতে ইচ্ছা করে, তাই ভাবলাম দুপুর হয়ে গেছে খেয়ে নেই। আর এখানে আর এটা হলো রোস্ট, চিকেন রোস্ট মানে সোনালি মুরগির। গাইস এখানে আমি কলিজা, তারপরে এগুলা গরম একদম ভালো করে করে নিচ্ছি, হাফ দিয়ে নিচ্ছি যাতে উপরের ময়লাগুলি উঠে যায়, আর কিছু অনেক ময়লা থাকে। আর এই যে রান্নার জন্য গরুর গোশত নিয়ে আসছিল, সেটা আমি রান্না করে ফেলেছি। এই যে আমাদের কুরবানির মাংস চলে এসেছে, আরো রয়ে গেছে, এই যে কিছু দিয়ে গেছে, আবার কিছু রান্না করলাম। এই যে প্রথম চলে আসলো আমাদের কুরবানির মাংস, আর কিছু মাংস তো রান্না করেছি, আপনাদেরকে তাকাইছি, এখনো পুরোপুরি মাংস চলে আসেনি, মানে কিছু দিয়ে গেছে, আমি এগুলো এখন গুছিয়ে নেব।